আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো বাকরখানি। একেবারে সহজ উপায়ে আর স্বাস্থ্যকরভাবে কিভাবে বাকরখানি ঘরে তৈরি করবেন আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে বাকরখানি তৈরির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমে আমি তৈরি করে নেব শিরা। তার জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। চিনি আর পানিটা একটু মিশিয়ে নিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এলে আর চিনিটা যদি পানির সাথে একেবারে গলে গিয়ে মিশে যায় তাহলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটা এক তার বা দুই তার হওয়ার কোনোই দরকার নেই, শুধু চিনিটা মিশে গেলেই হবে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ডোটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি হাফ চা চামচ করে দুবার দিলাম। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিব তেল 2 টেবিল চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা খুব ভালোভাবে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। আমি ডোটা তৈরি করে নিয়েছি, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি ডোটাকে ভাগ করে নিব। আমি সমান 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি এই ডোগুলোকে বা ভাগগুলোকে একটা আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে এই ডোগুলোর গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তেলটা ডোয়ের গায়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। এবার আমি তৈরি করে নেব তেল আর বাটারের একটা মিশ্রণ। একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে চাইলে ডালা দিয়েও করা যায়, আর ডালটা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার জন্য আমি ডালটা এখানে ইউজ করছি না, বাটারটাই দিচ্ছি। এই বাটারটা আর তেলটা আমি গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 30 থেকে 40 মিনিট পর এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এবার একটা ডো তুলে নিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু বড় করে নিয়ে আমি এটাকে বেলে নিব। বাকরখানি তৈরি করার জন্য রুটিটা একেবারেই খুব পাতলা করে বেলে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি প্রথমে এইভাবে করে বেলে নিয়ে হাত দিয়ে টেনে টেনে এটাকে আরও বেশি বড় করে নিব। যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু করে এটাকে পাতলা করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে বড় করে নিচ্ছি। একেবারে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার তেল আর বাটারের মিশ্রণটা একটা ব্রাশ দিয়ে পুরো রুটির গায়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তেল আর বাটারের মিশ্রণটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, আর রুটির চারপাশে যাতে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সামান্য পরিমাণে ময়দা উপরে ছিটিয়ে দিচ্ছি। ময়দা দেওয়া হয়ে গেলে এইভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি। উপরে আরেকটু পরিমাণ তেল আর বাটার ব্রাশ করে নিচ্ছি, সাথে ময়দা ছিটিয়ে দিচ্ছি। স্কয়ার করে এটাকে ভাঁজ করে নিতে হবে। আর হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো একটু বের করে দিতে হবে, না হলে এটা বেলতে গিয়ে অসুবিধা হতে পারে।
আবারও 4-5টা এইভাবে করে গোল করে মুড়িয়ে এটাকে একটু বল করে নিব। তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে বাকি রুটিগুলো তৈরি করে নিব। আমি সবগুলো রুটি ভাঁজ করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিব। এইভাবে করে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু বড় করে নিলেই হবে। আবার চাইলে এইভাবে করে বেলেও নিতে পারেন। খুব বেশি পাতলা করে রুটিটা বেলা যাবে না, একটু মোটা করেই বাকরখানি রুটিটা বেলে নিতে হয়। হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এবার চলে যাব চুলাতে, এগুলাকে বেক করে নিব। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে এটা গরম করে নিয়েছি। একটা রুটি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট একেবারে লো আঁচে রেখে। 3 থেকে 4 মিনিট পর এইভাবে করে ফুলে উঠলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। পুরো সময় জুড়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতেই থাকবে। একটা সাইড 3 থেকে 4 মিনিট করে এটাকে ভেজে নিতে হবে। আর একটু কালার করতে চাইলে আপনারা একটু বেশি সময় ধরে রাখতে পারেন। হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার এটাকে শিরাতে দিয়ে দিব। বাকরখানি শিরাতে দেওয়ার জন্য শিরাটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। একেবারে ঠান্ডা বা একেবারে গরম শিরাতে এটা দেওয়া যাবে না। 2-1 সেকেন্ড এইভাবে করে রেখে আমি উঠিয়ে নিচ্ছি। শিরা ছাড়াও এই বাকরখানি খেতে ভালো লাগে। কেউ যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে শিরায় দিবেন, আর যদি মিষ্টি খেতে না চান তাহলে শিরায় না দিলেও চলবে। ডো মাখানোর সময় যেহেতু চিনি দিয়েছি সেক্ষেত্রে এটা শিরা ছাড়াও খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার সেই সাথে স্বাস্থ্যকর বাকরখানি। আপনারা চাইলে এইভাবে করে বাসায় স্বাস্থ্যকর উপায়ে বাকরখানিটা তৈরি করে নিতে পারেন। এই বাকরখানি ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। প্রত্যেকটা লেয়ার আলাদা করে বোঝা যাচ্ছে। রুটি একেবারে পাতলা করে বেলে নেওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা হয়েছে, আর একেবারে প্রত্যেকটা লেয়ার খুবই পাতলা হয়েছে। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে এই বাকরখানি আপনারা উপভোগ করবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।